নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে কিন্তু ভিডিওটা শুরু করলাম আমার ঠাকুর ঘর থেকে। কোথায় বলতে গেলে কিন্তু এটা হলো আমার বাড়ির মন্দির, যেখানে একটু এসে বসলে মনের অনেকটা কিন্তু শান্তি মেলে। তো চলো আজকে তোমাদের সঙ্গে কথা শেয়ার করব। প্রতিটা মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু ইচ্ছে বলো, শখ বলো, অনেক কিছুই থাকে, কিন্তু সেটা অনেক কারণে কিন্তু পূরণ হয় না। শখটা কিন্তু পরের জেনারেশনে যারা থাকে, মানে ছেলে মেয়ের মধ্যে দিয়েই কিন্তু পূরণ করার চেষ্টা করে মা বাবা। তো জানি না, আমারও কিন্তু কিছু ইচ্ছা বলো, কিছু শখ বলো ছিল, কিন্তু সেগুলো পূরণ হয়নি। তো আমার ইচ্ছা আছে যে ছেলে মেয়ের মধ্যে দিয়ে যদি পূরণ করা যায়, না কতটা সেই ইচ্ছা পূরণ হবে। ছেলে মেয়েকে পড়াশোনা ছাড়াও কিছু কিছু জিনিস ওদেরকে একটু অভ্যাস করিয়ে রাখছি, যেন পরবর্তীকালে কোথাও গিয়ে কোনো অসুবিধা না হয়। তো আজকে কিন্তু তোমাদেরকে শেয়ার করব যে ছেলে কিভাবে তবলা শিখেছে, কিংবা কিভাবে তবলা শিখছেও। খুব বেশি বছর তবলা শিখেনি, তো যেটুকু শিখেছে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চলো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি। আর মাম্মামও অনেক কিছু শিখছে। মাম্মাম ড্রয়িং শিখছে, নাচ শিখছে। তো মাম্মাম তো এখন অনেকটাই ছোট, তো এখনও কিন্তু সেইভাবে তৈরি হয়নি। তো ছেলে পড়াশোনার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যেটুকু পেরেছে শিখেছে, তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো, ছেলে আজকে তবলা বাজিয়ে দেখাবে। চলো, হ্যাঁ, জোরে জোরে বাজাও। এটা না, হাতে রেখে তবতে রেখে ধাতে রেখে আবার এটা বাজায়। ঠিক আছে। দেখো বন্ধুরা, মামামের কালকে এক্সাম শুরু হবে, তো মামাম এখন পড়াশোনা করছে। দেখেছো মামাম কি লিখছো গো তুমি? ও ইংলিশ লিখছে। লিখেছো? আগেও অনেকগুলো দিয়েছিলাম, সবগুলোই কমপ্লিট করে ফেলেছে। এই দেখো, সব লেখাগুলো কমপ্লিট হয়ে গেছে। এগুলো লেখা হয়ে গেছে তোমার? দেখো, সব বসে বসে লিখছে মাম্মাম। আর এদিকে চলছে আমার রান্না বান্না। মাম্মামকে পড়াচ্ছি, আর এদিকে রান্নাও কিন্তু চলছে। দেখেছো, মাছ রান্না করব, তো এখানে সব কিছু কেটেও নিয়েছি এরকম। আর এদিকে রান্না অনেকটা হয়েও গেছে। এখানে দেখো আলু পটল কেটে নিয়েছি মাছের ঝোল করব বলে। আর এখানে দেখো একটা সবজি হয়েছে। আর এখানে দেখো বাঁধাকপি করে নিয়েছি। আর হবে মাছের ঝোল, আর উচ্ছে আর আলু ভাতে দিয়েছি। আর এদিকে মামাকে পড়াচ্ছি। মামামের না পড়ালে হবে না, কালকে যেহেতু এক্সাম রয়েছে, তো না পড়ালে কী করে হবে বলো? মাম্মাম না নিয়ে বসলে মাম্মাম বসতেই চায় না। মানে নিয়ে বসলে পড়বে, কিন্তু ওই নিয়ে বসতে হবে, এটাই হলো ব্যাপার। মাম্মাম তাড়াতাড়ি লিখে কমপ্লিট করো। এখন মাম্মাম কী লিখছো তুমি বলো? কী লিখছো তুমি? কী লিখছো? ইংলিশ করছো? ইংলিশ করছে, দেখেছো? তো আজকে দুপুর থেকে বাংলাটা স্টার্ট করব। আজকে ইংলিশটা কমপ্লিট করে ফেলবো, তারপরে বাংলাটা স্টার্ট করব। লেখো লেখো, যেগুলো তুমি পারবে সেইগুলো আগে লিখে ফেলো, বুঝলে? আর যেগুলো পারবে না সেগুলো আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? একটু ধরিয়ে দিলেই তুমি লিখতে পারবে। যেগুলো পারবে সেগুলো আগে লিখে ফেলো। দেখো কোনগুলো পারবে সেগুলো আগে লেখো।
লেখো লেখো লেখো, তাড়াতাড়ি লিখে শেষ করে ফেলো তাড়াতাড়ি। মেঘ মানে নম্র, নম্র মেঘ, নম্র লেখো, তাড়াতাড়ি কমপ্লিট করো, আমি রান্নাটা কমপ্লিট করে তারপরে আবার নিয়ে বসবো। দন্তন্য, দন্তন্য ময়রা ফেলা, লিখে ফেলো। ওই তো হয়েছে তো, বাহ সুন্দর লিখেছো, লিখেছো তো, লিখেছো তো, ঠিক আছে ঠিক আছে, লেখো লেখো। এই তো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, লেখো লেখো, আমি রান্না কমপ্লিট করে নিই, চলো রান্নাটা শেষ করি। দুদিকে তাল দিতে গেলে খুব মুশকিল, একদিকে পড়ানো একদিকে রান্না করা, করতে হবে এই কদিন, না হলে হবে না। দেখো মাছটা কড়া ভাজা হয়ে গেল, তো যাই হোক কিছু করার নেই, তো চলো। এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা টকবক করে ফুটছে, মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে কিন্তু সবাইকে খেতে দেবো। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মা হওয়া কি মুখের কথা বলো, মা হয়ে কিন্তু সব দিকেই মেনটেন করতে হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, তো আমার ছেলে তবলা বাজানো কেমন লাগলো প্লিজ কমেন্ট করো।